এটা 2009 সালের একটি ক্লাসিক ভৌতিক চাইনিজ থ্রিলার ফিল্ম, যে ফিল্মটার নাম হচ্ছে নরকে টেনে নেওয়া। রিয়া ব্যাংকে কাজ করছিল। সামনে এসে হাঁটু গেড়ে বসলো এক দয়ালু চেহারার বুড়িমা, কারণ তার বাড়ি ব্যাংক লোন না দেওয়ায় বাজেয়াপ্ত করে ফেলেছিল। সে রিয়ার কাছে অনুরোধ করলো আরেকবার লোনের সময় বাড়িয়ে দেওয়ার জন্য। হঠাৎ বুড়িমা সবার সামনে রিয়ার স্কার্ট ধরে চুমু খেতে লাগলো। রিয়া ভয় পেয়ে সরে যেতে গিয়ে বুড়ি পড়ে গেল মাটিতে। কিন্তু ব্যাংকের নিয়ম অনুযায়ী 3 বার মেয়াদ বাড়ানো হয়েছে, আর বাড়ানো সম্ভব নয়। নিজেকে অপমানিত মনে করে বুড়িমা হঠাৎ ভয়ঙ্কর রূপ নিল, রিয়ার ওপর ঝাঁপিয়ে পড়তে লাগলো। সিকিউরিটি তাকে টেনে বের করে নিল। রিয়ার জানা ছিল না সে একজন শক্তিশালী ডাইনিকে রাগিয়ে দিয়েছে। সন্ধ্যায় অফিস শেষে রিয়া দেখলো আকাশে উঠছে একটি রুমাল, যে রুমালটি হচ্ছে বুড়িমার। সে বুঝলো বুড়িমা প্রতিশোধ নিতে এসেছে। হঠাৎ বুড়িমা তার গাড়ির ভেতরে হাজির। দুজনের মধ্যে শুরু হলো ভয়ঙ্কর লড়াই। বুড়িমা রিয়ার চুল ধরে টানতে লাগলো, কানের দুল ছিঁড়ে ফেললো। রিয়া স্ট্যাপলার তুলে নিয়ে বুড়িমার মাথায় টপ টপ করে ঠুকে দিল। বুড়িমা আরো আক্রমণ করতে গেল, কিন্তু রিয়া পাল্টা মার দিল। বুড়িমা রেগে গিয়ে এক ধাক্কায় স্টেপলার ফেলে দেয়, আবার চুল টেনে ধরে। রিয়া তৎক্ষণাৎ গাড়িকে রিভার্সে ধাক্কা খাওয়ায় বুড়ির নকল চুল উঠে এলো। দুজনেই চিৎকার করতে করতে মারামারি করতে লাগলো। হঠাৎ বুড়িমা রিয়ার গলা চেপে ধরে। রিয়া মরিয়া হয়ে গিয়ার বদলে আবার গ্যাস দেয়। গাড়ি লাফিয়ে গিয়ে ধাক্কা মারে। বুড়ির নকল দাঁত উঠে বেরিয়ে আসে। সে দাঁত ছাড়া কর্কশ গলায় রিয়াকে কামড়াতে থাকে। লালা ঝরতে থাকে। রিয়ার আগে তাকে সরিয়ে দেয়। বুড়িমা আবার নকল দাঁত পরে আক্রমণ করতে যায়। রিয়া রুলার ঢুকিয়ে দিল তার মুখে, কিন্তু বুড়িমা সহজে থুতু ফেলে তা বার করে দিল। রিয়া সুযোগ বুঝে বুড়িমাকে গাড়ির বাইরে ঠেলে ফেলে দেয়। বুড়িমা মাটিতে পড়ে আবার রিয়াকে টানছে। শেষমেশ সে রিয়ার জামার একটা বোতাম ছিঁড়ে নিল। বুড়িমা ঠান্ডা গলায় বলল, এবার তুই শেষ। সেই কথাই ছিল অভিশাপের শুরু। তারপর থেকে রিয়া চারপাশে অদ্ভুত ঘটনা শুরু হয়। সে শব্দ শুনতে পায়, কিন্তু রাহুল কিছুই শুনতে পায় না। সে এক তান্ত্রিক দিদির কাছে সাহায্য চায়। তান্ত্রিক বলে রিয়ার সঙ্গে শয়তানের শক্তি লেগেছে। হঠাৎ আয়না ভেঙে যায়। রিয়ার শরীরের ভেতর থেকে বের হয় ভয়ঙ্কর এক মুখ। তান্ত্রিক ভয়ে পিছিয়ে গিয়ে দোকান বন্ধ করে দেয়। রিয়া বাড়ি ফিরে ভয়ানক অস্বস্তি অনুভব করছিল। ঝড়ের মতো বাতাস বইতে থাকে। আলো নিভে জ্বলে। দরজা জানলা খুলে যায়। রান্নাঘরের বাসনপত্র পড়ে যেতে থাকে। ছায়া এসে তাকে ঘুষি মেরে ফেলে দেয়। কেউ বিশ্বাস করে না। রিয়ার সব কথা রাহুলকে বললেও সে বিশ্বাস করে না। সে মনে মনে রিয়াকে মানসিক চাপে ভোগাচ্ছে। সে মনে করে রিয়া মানসিক চাপে ভুগছে। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তারও বলে এটা ভয় আর স্ট্রেসের লক্ষণ। রিয়াও ভাবলো হয়তো এটাই সত্যি। কিন্তু রাতে ঘুমোতে যেতেই একটা সবুজ পোকা তার মুখে ঢুকে যায়। সে ভয়ে জেগে ওঠে। আবার ঘুমাতে গেলে দেখে রাহুলের জায়গায় শুয়ে আছে সেই বুড়িমা। তার মুখে বড় বড় পোকা ঢুকতে থাকে। সে চিৎকার করে জেগে ওঠে। এটা শুধু দুঃস্বপ্ন। অফিসে গিয়ে রিয়া দেখতে পেল একটা কাস্টমারের হাত বুড়ির হাত, কিন্তু মুখ মানুষের। সে ভয় পেয়ে চিৎকার করে পালিয়ে যায়। তখনই তার পিরিয়ড শুরু হয়ে যায়। সে লজ্জায় তাড়াতাড়ি ছুটে বেরিয়ে যায়। রিয়া বুড়িমাকে খুঁজতে যায়, কিন্তু বুড়িমাকে খুঁজে না পেয়ে সে তার নাতনিকে খুঁজে পায়। মাফ চেয়ে অভিশাপ ভাঙতে চায়, কিন্তু বাড়ি গিয়ে দেখে বুড়িমা তো মরে গেছে। হঠাৎ তার লাশ পড়ে রিয়ার উপর। লাশ জেগে ওঠে, রিয়ার চিবুক কামড়ায়। হঠাৎ সবুজ লালা ঝরে পড়ে, চুলও ছিঁড়ে নেয়। নাতনি রিয়াকে বলল, তুই এটা ডিজার্ভ করেছিস। রিয়া আবার তান্ত্রিক দিদির কাছে যায়। তান্ত্রিক তাকে একটা বই দেয়। এটাই নাকি বাঁচার শেষ উপায়। বাড়িতে গিয়ে রিয়া বই পড়তে পড়তেই দেখলো একটি কালো ছায়া তার দিকে এগিয়ে আসছে। রিয়া দরজা বন্ধ করে ফেলে। রাহুলকে ফোন দিতে চায়, কিন্তু মোবাইলের চার্জ শেষ। ছায়া দুটো হাত বাড়িয়ে রিয়াকে ধরতে চায়। জোরে বাতাসে রিয়া উড়ে যায় ঘরের এদিক ওদিক। ভয়ে পাগল হয়ে রিয়া বই অনুযায়ী নিজের বিড়ালটাকে বলি দেয়। রাহুলের পরিবার সহ খেতে বসলে রিয়া খাবারের মধ্যে দেখলো একটা চোখ। সে চিৎকার করে খাবারে আক্রমণ করতে শুরু করলো। হঠাৎ গিলে ফেললো একটি সবুজ পোকা। সবাই অবাক হয়ে তাকালো। পরিস্থিতি ভীষণ বিব্রতকর হয়ে গেল। রিয়া রেগে গিয়ে গ্লাস ছুঁড়ে মারলো। রাহুলের বাবা মা ভাবলো রিয়া হয়তো পাগল। রিয়া তান্ত্রিক দিদির কাছে গিয়ে চিৎকার করে এবং বলে, তোমার বই কিছুই করে না, আমার বিড়ালটাকে শুধু শুধু বলি দিলাম। তান্ত্রিক বলল, বই যদি কাজ করতো তাহলে এখন বেস্ট সেলার হয়ে যেত। তবে দিদি দয়া করে রিয়ার জন্য একটা মাস্টার তান্ত্রিককে ডাকলো, যার ফি $10,000। অর্থ জোগাড় করে রিয়া যায়। মাস্টার তান্ত্রিক এক ছাগল নিয়ে পূজা শুরু করে। 4 জন মানুষ আর একটি ছাগল মিলে ঘন্টার পর ঘন্টা মন্ত্র পড়তে শুরু করে এবং শয়তানকে বের করে ফেললো। কিন্তু শয়তান প্রথমে তান্ত্রিকের শরীরে ঢোকে, তারপর ছাগলে এবং তারপর একের পর এক লোকের শরীরে। শেষে তান্ত্রিক দিদি মন্ত্র পড়ে শয়তানকে তাড়িয়ে দিল। লোকটা পড়ে যায়। পুরো দল ভাবে সব শেষ, কিন্তু হঠাৎ মাস্টার তান্ত্রিক হৃদরোগে মারা যায়। দিদি রিয়ার ছেঁড়া বোতামটা খামে ভরে দেয় এবং বলে, যার হাতে এই বোতাম দেবে অভিশাপ তার শরীরে যাবে, কিন্তু সে মানুষ মরে যাবে। রিয়ার মন সায় দেয় না। তাই সে ভাবে বোতামটা যেহেতু বুড়িমা ছিঁড়েছিল, সেটা আবার তার কাছে ফিরিয়ে দিতে হবে। রিয়া রাতে গাড়ি চালিয়ে বুড়িমার কবর খুঁজতে যায়। হঠাৎ রুমাল উড়ে এসে রিয়ার মুখে ঢুকতে চায়, কিন্তু রিয়া রুমালটি ছিঁড়ে ফেলে। ঘন্টার পর ঘন্টা খুঁড়ে বুড়ির লাশ বের করলো, কিন্তু বুড়ি হাত ছাড়ছে না। রিয়া জোরে টেনে লাশ তুলে আনে। বুড়িমা
আবার চুল টেনে ছিঁড়ে দেয়। রিয়া রাগে কোদাল দিয়ে বুড়িমার মুখ জোরে খুলে দেয়। অবশেষে বোতামটা ঢুকিয়ে দেয়। রিয়া ভাবে সব শেষ। পরের দিন রিয়া আর রাহুল বেড়াতে বেরোয়। রিয়া লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে গেলে হঠাৎ রিয়াকে টেনে নেয় এক অদৃশ্য শক্তি। রাহুল চিৎকার করে বলে, রিয়া পিছনে দেখো। রিয়া ঘুরে দেখে বুড়িমার আত্মা আবার ফিরে এসেছে, এবার তাকে সত্যি নরকে টেনে নেওয়ার জন্য। এই ভিডিওটির পরের পার্ট দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখুন।